ঠিক আছে, কিন্তু কবে আমাকে বিয়ে করছো সেটা তো বলো। যেই বাড়িতে আমার স্বামীর সম্মান নেই সেই বাড়িতে আমি থাকতে পারবো না। তোমার জামাই কি ব্যবস্থা করবে? ও তো একটা মেয়েলি পালিয়ে গেছে। হয় তুমি বাড়ি থেকে নিজে বেরাও, আর না হলে আমার লোক তোমাকে বাড়ি থেকে ঘা ধাক্কা দিয়ে বের করে দিবে। চল ফট। মা মা, এই বড় মাছের মাথাটা সাহেব ভাইকে দেন। হাজার হোক সাহেব ভাই হইলো এই বাড়ির বড় জামাই। আরে এতদিন পরও এ বাড়িতে এসেছে, তাকে না দিয়ে আমি বা কি করে খাই? মা, মাছের মাথাটা তুলে দিয়ে ঠিকই করলা। সবাই তো আর সব দিন মাছের মাথা খেতে পায় না, ইনকামেরও তো ব্যাপার থাকে। খাও ভাই খাও। বোন, তুই এসব কি বলছিস? আমরা কেন মাছের মাথা খেতে পাবো না? আর তাছাড়া বাপ, তুমি মিষ্টির কথা কিছু মনে করো না। এই তুই খাওয়ার টাইমে যাতা মাতা বলি বকিস নি তো? না, আসলে ও ভেবেছে এই মাছ তো 800 টাকা কেজি, সবাই তো কিনতে পারবে না, তার লেগে ওই বলেছে। খান ভাই, রাগ করেন না। মা, আমি সেই নবদ্বীপ থেকে টাটকা দইটা আনলাম না, ওই সাহেব ভাইকে একটু বেশি করে দেন তো। ও আমি তো প্রতিদিনই খাই, সবটাই সাহেব ভাইকে দিয়ে দেন। সাহেব ভাই এরকম দই খাওয়া তো দূরে থাকছে, খেয়ে দেখেনি। ভাই, অপমান করার একটা লিমিট থাকে, আপনি কিন্তু সেই সীমাটা পার করে যাচ্ছেন। এই তুমি থামো তো, ভাই যা বলছে বলুক, আমি কিছু মনে করিনি। ঠিক আছে, এত অপমানের পরেও যদি তোমার খেতে ইচ্ছা হয় তুমি খাও, আমি খাবো না। আমার কথা শুনি পেট ভরে গেছে। কি গো, তুমি রাগ করছো কেন? এইভাবে খেতে খেতে উঠে আসাটা তোমার ঠিক হইলো না। কেন ঠিক হবে না? তোমাকে অত অপমান করবে আর আমার খাবার ঢুকবে? দেখো রুমি, এতদিন পর তোমার আব্বা মা আমাদেরকে মেনে নিয়েছে, তাই আমরা এই বাড়িতে আসতে পেরেছি। কেউ যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আমরা তো আর তার সাথে খারাপ ব্যবহার করতে পারিনি। আর তাছাড়া তোমার বোনও তো আর কোনো ভুল কথা বলেনি। আমি মাঠে কাজ করি আর ক টাকায় বা ইনকাম করি। সে তুমি মাঠে কাজ করে ইনকাম বেশি হয় না, তার মানে তো এটা না যে আমরা কোনোদিন মাছ মাংস খেতে পাইনি। তোমাকে ওরা সবাই মিলে অপমান করবে আর আমাকে বসে বসে সব সহ্য করতে হবে? আমি পারবো না। চলো এক্ষুনি আমরা এই বাড়ি থেকে চলে যাব। দেখো রুমি, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম বলে তোমার বাড়ির লোক আমাদেরকে মেনেছিল না। এখন যখন মেনেছে, তুমি একটু সহ্য করে নাও, দেখবো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রাগ করো না। মা, এই দেখেন, এই শাড়িটা আপনার জন্য লেসছি, আর এই পাঞ্জাবিটা আব্বার জন্য লেসছি। আরে এইসবের আবার কি দরকার ছিল? আরে এতদিন পর আসছি, তোমাদের জন্য কিছু না নিয়ে এলে হয়? বোন, এই শাড়িটা তোর জন্য নিয়ে এসেছি, আর ভাইয়ের জন্য এই গেঞ্জিটা আর প্যান্টটা নিয়ে এসেছি। ইয়া তো একবারে জেল জ্বালানি, হাটের মাল নাকি না ছেলের মাল? দেখি আব্বা, আপনার পাঞ্জাবিটা দেখি। আব্বার পাঞ্জাবিটাও তো পুরানো পুরানো লাগছে। দেখো বাপ, জামাই মানুষ যা দিয়েছে ওই ঠিক আছে। তা কি করে হয়? আব্বা একটা এই সমাজের গণ্যমান্য ব্যক্তি, আর এই পাঞ্জাবি পরে ঘুরে বেড়ালে আব্বার মান সম্মান থাকবে? আব্বা, আপনি এই পাঞ্জাবি ঘুরে দেন, দরকার হলে আমি আপনাকে ভালো পাঞ্জাবি কিনে এনে দিচ্ছি। দেখো আব্বা, তোমরা মেনে নিব বলে আমাদেরকে ডেকে নিয়ে এসে এইভাবে অপমান করছো, আমি আর সহ্য করব না। এই চলো তো, আমরা এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। যাস নি মা, যাস না মা, কথাটা শোন। ঝামেলা করে যেতে হয় না, মাথা গরম করে যাসনি। দেখো মা, যেই বাড়িতে আমার স্বামীর সম্মান নেই সেই বাড়িতে আমি থাকতে পারবো না। শোনো মা, আমি এই বাড়িতে সেদিনই ফিরে আসবো যেদিন আমার স্বামী তোমার ওই ছোট জামাইয়ের মতো ইনকাম করতে পারবে। এই চলো গো। কি
কি গো, আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর এতক্ষণে তোমার আসার সময় হলো। সরি তুমি আমাকে ক্ষমা করে দাও, আসলে সব কাজ সেরে আসতে গিয়ে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, কিন্তু কবে আমাকে বিয়ে করছো সেটা তো বলো। সায়নী, এতদিন যখন অপেক্ষা করলা, তুমি আর কটা দিন অপেক্ষা করো। আমি এইদিকে সব সেরে ফেলেছি, শুধু এইবার শ্বশুরকে পটিপাটি জমিগুলো আমার নামে লিখে নিতে পারলেই হয়ে গেল। তারপর ওই সম্পত্তি পেয়েছি, তুমি আর আমি অনেক দূরে চলে যাব। দেখো, যা করবা তাড়াতাড়ি করো, না হলে আমি কিন্তু আর বেশি দিন দেরি করতে পারবো না। ঠিক আছে সায়নী, তোমাকে ওই সব নিয়ে চিন্তা করতে হবে না। চলো, তোমাকে তোমার পছন্দের শাড়িটা কিনে দিই কি জান। ঠিক আছে, চলো। কি ব্যাপার আব্বা, বাড়িতে মিষ্টুকে দেখতে পাচ্ছিনি? আসলে মিষ্টু আর মার সাথে একটু বাজারে গেছে, ঈদের কেনাকাটা করতে হবে না। আব্বা, বাজার করার আবার কি দরকার ছিল? আমি তো বাজার করেই নিয়ে এসছি। এই দেখেন, আপনার জন্য ঈদের 4টি পাঞ্জাবি নিয়ে আসলাম, আর এর ভিতরে মার জন্য শাড়ি আর আরো কিছু জামা কাপড় নিয়ে এসছি। আরে বাপ, এইসব তুমি কি করেছো? এত জামা কাপড় কেনার কি দরকার? কি যে বলেন না আব্বা, আমি হলাম আপনার একমাত্র জামাই। আমি না লে আসলে কে লে আসবে বলেন দিনে? আমার একটা দায়িত্ব নাই? সত্যি বাপ, কপাল করে তোমার মতো একটা জামাই পেয়েছি। আর ওই জামাই তো ইনকাম পাতি নাই, ওর লেগে আমার চিন্তা। ও যে কিসের লেগে বিয়ে করেছে তাকে আমি বুঝিনি। সে তো সবাই বুঝে, আপনার সম্পত্তির ভাগ লিয়ার লেগে ও এইভাবে বিয়ে করেছে। কি আর করবো বাপ, বিয়ে তো হয়ে গেছে, আমার তো আর কোনো উপায় নাই। কিন্তু আমার একটা জিনিস ভেবে ভালো লাগে, তুমি আমার ওই জামাইয়ের মতো না। কি যে বলেন না আব্বা, এইসব বললে আমাকে লজ্জা দিয়েন না। না বাপ, আমার তো কোনো ছেলে নাই, তুমি আমার ছেলের মতনই খেয়াল রাখো। আর আমার ওইদিকে বয়স হয়ে যাচ্ছে, তাই আমি ভেবেছি আমার জমি জায়গা যা আছে সব তোমাদের নামে ভাগ করে দেব, তাও তো তোমাদের সংসারে একটু উন্নতিটা বাড়বে। আব্বা, আপনি যখন এই কথাই বলছেন, তাহলে এক কাজ করেন না। আমি একটা নতুন কোম্পানির সাথে ব্যবসা করার লেগে যুক্ত হচ্ছি, তো সেখানে অনেক টাকা লাগবে। তো আপনার জমি বন্ধক দিয়ে কিছু টাকার ব্যবস্থা করে দেন না। এ আবার বলতে হবে কত টাকা লাগবে বলো, আমি কালই ব্যবস্থা করে দিচ্ছি, তুমি কাগজপত্রের ব্যবস্থা করো। ঠিক আছে আব্বা। যাক, কাজ হয়ে গেছে। এইবার সম্পত্তিগুলো আমার নামে হয়ে গেলেই আমি ওইগুলা বেচে দিই, সায়নী আর আমি মনের সুখে সংসার করব। কি গো, তখন থেকে তো তুমি হিসাব করেই যাচ্ছ, তা কি এত হিসাব করছো? রুমি, আসলে ব্যবসায় কত লাভ লস হয়েছে তাই হিসাব করছিলাম। তাই এবার আমার ব্যবসায় ভালোই লাভ হয়েছে, তাই আমি ভাবছি দুটো শোরুম তো আমার আছে, আরো দুটো জামা কাপড়ের শোরুম আমি খুলবো। বাহ, এ তো খুব ভালো কথা। তবে আমি চাই তুমি আরো অনেক বড় হও। রুমি, তুমি যদি এইভাবে আমার পাশে থাকো তাহলে দেখবা আমি একদিন অনেক বড় বিজনেসম্যান হব। ওগো, তুমি ও কথা বলছো কেন? আমি তোমাকে ছেড়ে আবার কোথায় যাব? চলো, ইফতার করে কিছু খাওনি, খেয়ে নিবা। এই এগ্রিমেন্ট অনুযায়ী আপনি আপনার সমস্ত সম্পত্তি 50 লক্ষ টাকার বিনিময়ে আকাশ বাবুর কাছে বন্ধক রাখছেন। আর 2 বছর পর ওনাকে যদি আপনি 50 লক্ষ টাকার সুদ শোধ করতে না পারেন, তাহলে এগ্রিমেন্ট অনুযায়ী আপনার সমস্ত সম্পত্তির মালিক হবে আকাশ বাবু। বাপ, অনেকগুলা টাকা যে 2 বছরের মধ্যে তুমি এই টাকা শোধ করতে পারবা তো? আব্বা, আপনি চিন্তা করেন না তো, যে ব্যবসা করছি এতে বিরাট লাভ। 6 মাসের মধ্যে এই টাকা শোধ করে দেবো আমি। ঠিক আছে বাপ, তাহলে আমি সই করে দিলাম। দেন কাগজটা দেন। কিরে মা, তুই একা আসলি, জামাই আসেনি? ওদিকে আবার টাকার জন্য আকাশ বাড়ি দখল করলি বলে হুমকি দিতেছে। 2 বছরের টাইম নিয়ে 2 বছর পার হয়ে গেল। জামাই তক্ষুনি বলছিল নাকি 6 মাসের মধ্যে সব টাকা শোধ করে দিবে, এখনো তার কোনো পাত্তা নাই। আব্বা, আমি ওই দুঃখেই তো চলে আসলাম। এই দেখো, 3-10 থেকে তোমার জামাইকে খুঁজেও পাচ্ছিনি, বাড়িতেও আসে না, আবার ফোনও লাগছে না। আরে মা, তুই কি কথা শোনালি? তাহলে এখন সে টাকার কি হবে? এই ঘরে যা মাল আছে
বের কর, আর আপনি বেরিয়ে যান বাড়ি থেকে। বাপ, আর কটা দিন আমাকে সময় দাও, জামাইকে ফোন করছি, ফোনে পাচ্ছিনি। দেখবা ও একটা ঠিকই ব্যবস্থা করে দিবে। আমার জামাই ওরকম না, খুব ভালো ছেলে। তোমার জামাই কি ব্যবস্থা করবে? ও তো একটা মেয়েলি পালিয়ে গেছে। আপনি কি বলছেন? আমার স্বামী এরকম কাজ করতেই পারে না। সে পারে কি পারে না ঠিক সময় এলে বুঝতে পারি দেবা। ওসব আমার বলে লাভ নাই, তোমরা বাড়ি খালি করো। এই বাড়ি এখন আমার দখলে। আমরা বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাব? ওসব জেনে লাভ নাই, হয় বসে টাকা ফেলো, আর নাহলে শিগগিরই বাড়ি থেকে বেরাও। বাপ, এই বুড়ো বয়সে আমরা বাড়ি ঘর ছেড়ে কোথায় যাব? আমাদের উপর একটু দয়া করো বাপ। এখন তুমি এক কথা বলছো কেনে? এগ্রিমেন্ট করার সময় মনে ছিল না? হয় তুমি বাড়ি থেকে নিজে বেরাও, আর না হলে আমার লোক তোমাকে বাড়ি থেকে ঘা ধাক্কা দিয়ে বের করে দিবে। চল ফট। ঠিক আছে বাপ, ঠিক আছে, তোমরা জোর করো না, আমরা এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ওগো, এই জামা কাপড়গুলো তো বেঁচে গেল, তাহলে এগুলো কি করব? চলো, রাস্তায় যদি কোনো ফকির টকির দেখতে পাই তাদেরকে দান করে দিব। ঠিক আছে। সাহেব, ওই দেখো দুটো ফকির যাচ্ছে, চলো ওদেরকে না হয় দুটো জামা প্যান্ট দিয়ে দিই গিয়ে। ঠিক আছে, চলো। আব্বা, তোমরা এখানে কি করছো? মা, যে জামাইকে বিশ্বাস করি আমি আমার বাড়িঘর বন্ধক দিয়ে টাকা দিয়েছিলাম, সেই জামাই আমাদেরকে পথে বসে দি ওই টাকা লি অন্য একটা মেয়ের সাথে পালিয়ে গেছে। আর যাদেরকে বাড়ি বন্ধক দিয়েছিলাম তারা টাকা না পেয়ে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই আমরা এখন পথে পথে ভিক্ষি করে বেড়াচ্ছি মা। আর তোর বুনটা মডেলের বাড়ি কাজ করে জানিস। আব্বা, তোমরা আমার বাপ মা এইভাবে ভিক্ষা করবা না? আব্বা, আমি এইভাবে তোমাদেরকে রাস্তায় থাকতে দেব না। চলো, আজ থেকে তোমরা আমাদের বাড়িতে থাকবে। না মা, আমি তোদের বাড়ি যেতে পারবো না। যে জামাইকে আমি একদিন অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম, সেই জামাইয়ের বাড়ি আমি কোন মুখ নিয়ে যাব? দেখেন আব্বা, আপনি তো আমার আব্বার মতো, চলেন আপনারা আজ থেকে আমার বাড়িতেই থাকবেন। আমি আপনাদের সেদিনকার ব্যবহারে কিছু মনে করিনি। দেখছো, সাহেবের একদিন টাকা ছিল না বলি রনি মুখের উপরে কত অপমান করেছে, আর আমরা মুখ বুজে সহ্য করেছি, কিছু বলিনি। আর আজকে না তো সে রনি আমাদেরকে পথে বসে দিয়ে গেল, আর যাকে তুমি অবহেলা করেছিলা সে সাহেবই আজকে আমাদের পাশে দাঁড়িয়েছে। তাহলে তুমি বুঝতে পারলা তো কে আপন আর কে পর? হ্যাঁ, আমি সবই বুঝতে পেরেছি। আব্বা, ওইসব কথা বলি লাভ নাই, চলো গাড়িতে উঠো।